মনে করছিলাম আশ্চর্য কোনো ফুল নিয়ে হয়তো বইটা লেখা, কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার জন্য কিনে নিয়ে আসছিলাম। কিনে এনে পড়ে দেখি আমিও সেই ফুলের জন্য পাগল হয়ে গেলাম। রসুলকে ফুলের সঙ্গে তুলনা করে, রসুলের আকলাককে ফুলের সুঘ্রাণের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই, রসুলের জীবনী। আর এত মজা লাগে, পরপর 4 বার পড়ি বইটা, যত পড়ি পড়তেই মন চায়। এরপরে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায়। তখন থেকে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি। আর ইসলামী বই পুস্তক পড়তে যাইয়ে বিভিন্ন কিতাবে জাহান্নামের যে বিবরণ পড়ছি, ও জাহান্নামের এক মুহূর্তের আযাব কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। আমি পারবো না কসম খোদার। ও জাহান্নাম থেকে বাঁচার জন্যই খালি মুসলমান হচ্ছি, কসম খোদার। জাহান্নামের বিবরণ বিভিন্ন কিতাবে পড়তে পড়তে জাহান্নামের ভয় এত পরিমাণে অন্তরে জমা হয়েছিল, তখন জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলের মতো হয়েছিলাম। কেমনে বাঁচবো আমি ওই জাহান্নাম থেকে? ও আমার পক্ষে সহ্য করা সম্ভব না, আমি কেমনে বাঁচবো? তখন কিসের মা, কিসের বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে ধরে রাখতে পারে নাই। সব কিছু লাথি মারে বের হয়ে চলে আসছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান, কসম খোদার। ওই জাহান্নামের এক মুহূর্তের আযাব আমি সহ্য করতে পারবো না। পাও দুইখান ধরে কষি, পাও দুইখান ধরে দুনিয়া ছাড়াই লাগবে। কি দুনিয়ায় থাকতে পারবেন? কেউ থাকতে পারবেন? কিছু নিয়ে যাইতে পারবেন সাথে করে? ছাড়াই লাগবে, বাধ্যতামূলক। অতএব সময় থাকতে দুনিয়া ছাড়েন। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, নিয়ে তো যাইতে পারবেন না, থাকতেও পারবেন না। ফাও মহব্বত অন্তরে নিয়ে কবরে যাবেন আর জাহান্নামের আগুনে পড়বেন। ফাও পড়বেন জাহান্নাম, একেবারে ফাও। দুনিয়ায় থাকতেও পারবেন না, দুনিয়া নিয়েও যাইতে পারবেন না। অন্তরে মহব্বত নিয়ে মারা যাবেন, ফাও জাহান্নামের আগুনে পড়বেন। পাও দুইখান ধরে করছি, সারা যখন লাগবেই সময় থাকতে ছাড়েন। অনেক নও মুসলিম দেখছি মুসলমান হওয়ার পরে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়ি গরু করে ফেলেছি। কিন্তু আমি 3 দিন না খাইয়ে থাকছি মুসলমান হয়ে, তারপরে কারোর কাছে হাত পাতি নাই কোনোদিন। 3টা রাত আমার চোখে ঘুম আসে নাই কখনো। পেটে কোথাও থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত জায়নামাজে চোখের পানি জ্বলেছি, জায়নামাজে বসে দোয়া করছে, আল্লাহ তোমার উপরে বিশ্বাস, কিন্তু মুসলমানছি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমি খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিং এর ব্যবস্থা হয়ে গেছে। 7 দিনের দিন লজিং বাড়ি ভাত খাচ্ছি 3 দিন না খেয়ে থাকার পরে। এরপরে টিউশনি করে করে পড়ার খরচ চলাচ্ছি মুসলমান হওয়ার পরে। তবু হাত পাতি না, হাত পাতে পারি নাই কারো কাছে। একটা চিন্তা করে, আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি হিন্দুরা টিটকেরি করবে, দেখছো এত বড় লোকের ছেলে আর আজকে মুসলমানে বিক্রি করে বেড়াতে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না, যে ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকা সম্পদ ত্যাগ করেছি, আবার আমার কারণে ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মরে যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না। দোয়া করেন আল্লাহ যেন কোনোদিন কারো মোকাবেক্ষা আমাকে না করে। কি করবেন না দোয়া? কি করবেন না?